أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাতের এই পর্যায়ে আমরা এখন অবস্থান করছি হিজরি দ্বিতীয় বর্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখন 52 বছর। আগের পর্বগুলোতে আমরা যা আলোচনা করেছি তার সংক্ষিপ্ত একটি সারাংশ আলোচনা করা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন তখন মক্কা ছিল মূলত একটি মুশরিক সমাজ। তাওহীদের ঘর কাবাতে মানুষ মূর্তি পুজো করত। আল্লাহর সাথে তারা আরও দেবতা আর সত্তাদের শরিক করত। আরবে পৌত্তলিকতা ছাড়াও ইহুদি আর খ্রিস্টান ধর্মের অনুসারীরা ছিল, এবং আরবে তখন স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা বলে কিছু ছিল না। তাদের সমাজ ছিল প্রচণ্ডভাবে বিভক্ত। গোত্রভিত্তিক আরবে তখন ছিল না কোনো ল অ্যান্ড অর্ডার, বরং বলা যেতে পারে তখন ছিল জোর যার মুল্লুক তার এমন একটি সমাজ ব্যবস্থা। শ্রেষ্ঠত্ব আর আভিজাত্য নির্ধারিত হতো স্রেফ মানুষের বংশ পরিচয় আর গোত্রের উপর ভিত্তি করে। আর এমনই একটি সমাজে জন্ম নিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্ম নিলেন মক্কার সবচেয়ে অভিজাত বংশ বনু হাশিমের ঘরে। ধর্মীয় ও রাজনৈতিক উভয় বিবেচনায় বনু হাশিমের নেতৃত্ব ছিল সুবিদিত। আমরা নবীজির ছোটবেলার কাহিনীগুলো বর্ণনা করেছি। তিনি যেখানেই গেছেন, যেখানেই থেকেছেন, বরকত নিয়ে গেছেন। যাবতীয় পাপ ও অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা সব সময় তাকে দূরে রেখেছেন। তিনি যখন যৌবনে পা দিলেন তখন তিনি হলেন সমাজের সবচাইতে সম্মানিত মানুষ। এমনকি সমাজের নীতিহীন মানুষগুলো তাকে সম্মান করত। তার বিশ্বস্ততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি। এভাবেই কেটে গেল 40টি বছর। এরপর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পর প্রথম 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচিত আর আপন মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। অনেকেই তাতে সাড়া দিলেন। আর এভাবেই গড়ে উঠল মুসলিম উম্মার প্রথম নিউক্লিয়াস, যারা ছিলেন ঈমান, আমল ও তাকওয়ার সেরা। কিন্তু তাওহীদের আহ্বান নিয়ে যারাই দুনিয়ার বুকে এসেছেন তারাই বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি যখন প্রকাশ্যে কুরাইশদের মিথ্যা মাবুদদের অস্বীকার করলেন, তাদের মূর্তিগুলোর অসারতা তুলে ধরলেন, তাদের অন্যায় রাজনীতি আর প্রথার সমালোচনা করলেন, তখনই শুরু হলো সংঘাত। এই সংঘাত শুরু হয় মূলত নবুয়তের 4র্থ বছরে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং শিরক বর্জন করতে বললেন। কুরাইশ নেতৃবৃন্দ নড়ে চড়ে বসল। তারা দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তিশালী একটি বার্তা নিয়ে এসেছেন। এই বার্তার সামনে তাদের দীর্ঘদিনের কর্তৃত্ব, ধর্মীয় বিশ্বাস আর সমাজ ব্যবস্থা টিকতে পারবে না। আর তাই তারা পাল্টা স্ট্র্যাটেজি হিসেবে শুরু করল ব্যঙ্গবিদ্রুপ, মিথ্যাচার, অত্যাচার, নির্যাতন। আমরা সেগুলো নিয়ে আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অভিজাত পরিবারের সন্তান, তাই তাকে হত্যা বা বন্দী করে কুরাইশরা তাকে দমন করতে পারছিল না, কারণ তার পক্ষে ছিল তার গোত্র বনু হাশিম। কিন্তু বাকি অনেক মুসলিমদেরকে কুরাইশদের অত্যাচারের শিকার হতে হয়। সে কারণে অনেকেই মক্কা ছেড়ে আবিসিনিয়ায় পাড়ি জমান। এই বিষয়টা কুরাইশদের জন্য বেশ অপমানজনক ছিল, কারণ মক্কা ছিল আরবের কেন্দ্র আর কুরাইশরা ছিল আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত। কুরাইশের সন্তানরাই মক্কা ছেড়ে চলে যাচ্ছে, এটা কুরাইশদের জন্য খুবই অসম্মানের ছিল। তাই তারা আবিসিনিয়া থেকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এই মুসলিমদেরকে ফিরিয়ে আনতে চেষ্টা করে, কিন্তু সেটা সফল হয়নি। অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের কার্যক্রম অব্যাহত রাখেন। ক্রমাগত হুমকি আর নিরাপত্তাহীনতার কারণে মক্কায় তার কার্যক্রম সীমিত হয়ে আসছিল। আর তাই তিনি হজের মৌসুমগুলোতে মক্কার বাইরে ইসলামের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেন এবং কিছুটা সাফল্যও পান। তবে মক্কার বাইরে বিচ্ছিন্নভাবে কিছু লোক মুসলিম হওয়াটা আসলে যথেষ্ট ছিল না, কারণ দ্বীন ইসলামকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন রাজনৈতিক ক্ষমতা আর সামরিক শক্তি। আর এই দুয়ের মিশেল ঘটেছিল মদিনায়। মদিনার 2টি গোত্র আওস এবং খাজরাজ শুধু ইসলাম গ্রহণ করেনি, তারা ইসলামকে রাজনৈতিক প্রতিরক্ষা দেওয়ার জন্য আগ্রহী হয়।
তারা নবীজিকে তাদের ভূমিতে আমন্ত্রণ জানায়। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইসলামের কেন্দ্র হিসেবে মদিনা একটি শক্তিশালী ঘাঁটি হওয়ার ক্ষমতা রাখে, তখন তিনি সাহাবীদের সেখানে হিজরতের অনুমতি দেন, আর সবশেষে তিনি নিজেও হিজরত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন এবং গোড়াপত্তন করলেন প্রথম ইসলামী রাষ্ট্রের। আগের 4টি পর্বে আমরা আলোচনা করছিলাম মদিনার রাষ্ট্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি প্রজেক্ট নিয়ে। এগুলো ছিল মসজিদ নির্মাণ, ভ্রাতৃত্ব স্থাপন, মদিনার সনদ প্রণয়ন এবং মুজাহিদ বাহিনী গঠন। আজকের পর্বে আমরা আলোচনা করব সিরাতের মাদানী যুগের প্রথম দিকের সময়টা নিয়ে। মদিনার প্রথম 2 বছরে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে বলে রাখা ভালো, এই ঘটনাগুলো আমরা ক্রমানুযায়ী বর্ণনা করছি না, বরং মদিনার প্রথম দিকে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো পরবর্তী ঘটনা প্রবাহের গতিপথকে নির্ধারণ করে। প্রথম টপিক হল মদিনায় নবীজির আগমনে মুশরিক আর ইহুদিদের প্রতিক্রিয়া কী ছিল, তারা বিষয়টাকে কিভাবে দেখেছিল, কেমন ছিল তাদের মনের অবস্থা। ইতিপূর্বে আমরা মুসলিমদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। মুসলিমদের জন্য মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ছিল এক মহা আনন্দের ঘটনা। আল্লাহ রসুল যখন মদিনায় এলেন তখন মদিনা ছিল আলোকিত, চারিদিকে সাজ সাজ রব। কিন্তু এই খুশিতে আসলে সবাই শরিক ছিল না। মদিনার মুশরিক আর ইহুদিরা খুশি হতে পারেনি। এর কারণ হলো তাদের অহংকার, গোঁড়ামি এবং হিংসা। স্বাভাবিকভাবেই তারা তাদের মনের অবস্থা সরাসরি প্রকাশ করেনি, মুখ ফুটে কিছু বলেনি, বিষোদ্গার করেনি। কিন্তু বিদ্বেষ কখনো গোপন থাকে না। একজন মানুষ কখনোই নিজের মনের আসল অবস্থা দীর্ঘদিন গোপন রাখতে পারে না। তার কোনো কথা বা কাজের মাধ্যমে একদিন না একদিন ঠিকই তাদের মনের অবস্থা প্রকাশ পাবে। আমাদের জীবনে প্রায় এমনটা হয়। কেউ হয়তো কারো প্রতি বিদ্বেষ পোষণ করে, তবে ভদ্রতার খাতিরে সরাসরি সেটা মুখ ফুটে বলতে চায় না। কিন্তু কোনো এক বিশেষ মুহূর্তে পরিস্থিতির প্রভাবে এই বিদ্বেষ প্রকাশ পেয়ে যায়। হতে পারে সেটা খোঁটা দেওয়ার মাধ্যমে বা তাচ্ছিল্যের স্বরে কথা বলার মাধ্যমে কিংবা রাগ ক্ষোভের মাধ্যমে। এটাই মানুষের স্বভাব। মুশরিক আর ইহুদিদেরও তাই হয়েছিল। তারা মদিনার ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, কোনো শত্রুতা করবে না, এটা ছিল তাদের আইনগত বাধ্যবাধকতা। কিন্তু ইসলামের আগমনে তারা সন্তুষ্ট ছিল না। তাই তাদের এই অসন্তুষ্টি আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। ইহুদিদের ক্ষেত্রে এই বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে প্রায় তাদের সাথে মুসলিমদের ঝগড়া বিবাদ লেগে যেত। তারা মুসলিমদেরকে নিয়মিত হুমকি ধামকি দিত। এমনকি তারা মুসলিমদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে হাতে অস্ত্রও তুলে নিয়েছিল, যে কারণে মদিনায় 3টি ইহুদি গোত্রের কাউকেই আর শেষ পর্যন্ত স্থান দেওয়া হয়নি। এই ঘটনাগুলো নিয়ে আমরা ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অন্যদিকে মুশরিকরা বদর যুদ্ধের পর ইসলাম গ্রহণ করে, তবে সেটা ছিল লোক দেখানো। তাদের অন্তরে যে শত্রুতা আর বিদ্বেষ ছিল সেটাও ক্ষণে ক্ষণে প্রকাশ পেতে থাকে। বিশেষ করে জিহাদে ডাক এলেই তাদের প্রতিক্রিয়া, কথা আর কাজে বোঝা যেত যে তারা আসলে মুমিন নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মুশরিকদের প্রতিক্রিয়ার একটি ঘটনা আমরা এই সিরা সিরিজে আগে উল্লেখ করেছিলাম। এটা ছিল মদিনার প্রথম দিককার একটা ঘটনা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন। সে সময় একটি সমাবেশ দেখতে পেয়ে সেখানে গেলেন। তার গাধাটি ধুলো উড়াচ্ছিল। তাই দেখে আব্দুল্লাহ ইবেন উবাই বলল, আপনি এখান থেকে যান তো, আপনার ধুলো আমাদের কাছ থেকে সরিয়ে নিন। আব্দুল্লাহ ইবেন উবাইয়ের এই ধৃষ্টতাপূর্ণ আচরণ, বিরক্তি প্রকাশের ভঙ্গি বলে দেয় তার মনের অবস্থা কেমন ছিল। সে নবীজিকে সহ্যই করতে পারত না, কারণ নবীজি আসার কারণেই সে মদিনার রাজা হতে পারেনি। সে বদরের পর ইসলাম গ্রহণ করেছিল, তবে সেই ইসলাম গ্রহণে কোনো আন্তরিকতা ছিল না। সে ছিল মুনাফিক। নিজের গা বাঁচানোর জন্য মুসলিমের বেশ ধরে তাদের মাঝে ষড়যন্ত্র পাকানোর জন্য সে ইসলাম গ্রহণ করেছিল। আর ইহুদিদের অবস্থা কেমন ছিল? তাদের মনের অবস্থা আজ করা যায় মদিনার 2 শীর্ষস্থানীয় ইহুদি নেতা হুয়াই ইবেন আখতাব এবং আবু ইয়াসির ইবেন আখতাবের একটি সংক্ষিপ্ত কথোপকথন থেকে। এই ঘটনাও মদিনার একদমকার প্রথম দিকের ঘটনা। এই দুজন ব্যক্তি ছিল যথাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা ও চাচা। নবীজির সাথে সাফিয়ার তখনও বিয়ে হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তাদের কি প্রতিক্রিয়া হয়েছিল তা আমরা উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার মুখ থেকে জানতে পেরেছি অনেক পরে। তিনি বলেন, আমি ছিলাম আমার বাবা ও চাচার সবচেয়ে আদরের, তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু।
যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর ইবন আউফদের গ্রাম কুবায় এলেন, আমার বাবা ও চাচা সকাল সকালই তার কাছে চলে গেলেন। ফিরে এলেন সূর্যাস্তের সময়, ক্লান্ত পরিশ্রান্ত। প্রচণ্ড ক্লান্তিতে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। কোনো রকমে টলতে টলতে বাড়িতে ফিরলেন। সব সময়ের মতো সেদিনও আমি তাদের কাছে দেখা করতে ছুটে গেলাম, কিন্তু ওয়াল্লাহি কেউ আমার দিকে ফিরেও তাকালেন না। শুনতে পেলাম চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই কি সে রাসূল যার কথা আমাদের কিতাবে উল্লেখিত আছে? আমার বাবা বললেন, আল্লাহর কসম করে বলছি তিনিই সেই। চাচা জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন? তার বর্ণনা ও চরিত্র দেখে? বাবা জবাব দিলেন, হ্যাঁ, সেসব দেখেই বলছি। তাহলে আপনি তার সাথে কেমন সম্পর্ক বজায় রাখতে চান? আমার বাবা উত্তর দিলেন, আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকব তার শত্রু হয়ে থাকব। অর্থাৎ হুয়াই বিন আখতাব ঠিকই বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, কিন্তু জেনে শুনেও তার অনুসারী না হয়ে সে শত্রুতার পথ বেছে নেয়। এর কারণ ছিল আরবদের প্রতি ইহুদিদের প্রচণ্ড হিংসা আর তীব্র বিদ্বেষ, যা আগে আমরা উল্লেখ করেছি। ইহুদিদের প্রতিক্রিয়া ও ষড়যন্ত্র নিয়ে আমরা আলাদা একটি পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় ঘটনা হল আবদুল্লাহ ইবন সালামের ইসলাম গ্রহণের ঘটনা। যদিও ইহুদিরা ছিল অসৎ আর মিথ্যুক প্রকৃতির, তাদের মধ্যে গুটি কয়েক ছিলেন যারা ছিলেন আন্তরিক। এদের মধ্যে একজন হলেন আবদুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের পূর্বে মদিনার ইহুদিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বা রাবি ছিলেন এই আবদুল্লাহ ইবন সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর শুনে তিনি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। ইমাম আহমদের একটি বর্ণনা থেকে জানা যায়, আবদুল্লাহ ইবন সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তখনই তার মনে হয়েছিল এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে যেন সত্যের আলো উদ্ভাসিত হতো। আবদুল্লাহ ইবন সালাম যেহেতু একজন ইহুদি পণ্ডিত ছিলেন, তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করে দেখতে চাইলেন যে তিনি আসলেই আল্লাহর প্রেরিত রাসূল কিনা। আবদুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ এসে পৌঁছলে তিনি এসে নবীজিকে কয়েকটি প্রশ্ন করেন। তিনি বললেন, আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, এগুলোর সঠিক উত্তর একজন নবী ব্যতীত অন্য কেউ জানে না। প্রশ্নগুলো হচ্ছে, কিয়ামতের সর্বপ্রথম লক্ষণ কি? জান্নাতবাসীদের সর্বপ্রথম খাবার কি? এবং কি কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার মতো হয় বা মাতার মতো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এই বিষয়গুলো সম্পর্কে এইমাত্র জিবরিল আলাইহিস সালাম আমাকে জানিয়ে গেলেন। আবদুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বললেন, তিনিই ফেরেশতাদের মধ্যে ইহুদিদের শত্রু। নবীজি বললেন, 1. কিয়ামত নিকটবর্তী হবার সর্বপ্রথম লক্ষণ হল লেলিহান আগুন, যা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিক ধাওয়া করে নিয়ে যাবে এবং সবাইকে সমবেত করবে। 2. জান্নাতবাসীদের সর্বপ্রথম খাবার হল মাছের কলিজার বাড়তি অংশ। এবং 3. যদি নারীর আগে পুরুষের বীর্যপাত ঘটে তখন সন্তান পিতার অনুরূপ হয়, আর যদি পুরুষের আগে নারীর বীর্যপাত ঘটে তবে সন্তান মায়ের অনুরূপ হয়। এরপর আবদুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল। ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এমন একটি জাতি যারা অন্যের কুৎসা রটনায় অত্যন্ত পটু। আমার ইসলাম গ্রহণের খবর প্রকাশ পাবার আগে আমার ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তারা কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, তারা হাজির হল। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের মাঝে আবদুল্লাহ ইবন সালাম কেমন লোক? তারা বলল, তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির সন্তান। তিনি আমাদের সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে মর্যাদাবান ব্যক্তির সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাদের জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, যদি আবদুল্লাহ ইবন সালাম ইসলাম গ্রহণ করে তবে কেমন হবে? তোমরা তখন কি করবে? তারা বলল, আল্লাহ তাকে এই কাজ থেকে রক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই কথাটি জিজ্ঞেস করলেন। তারা একই উত্তর দিল। তখন আবদুল্লাহ ইবন সালাম বেরিয়ে আসলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই কথা শুনে ইহুদিরা বলতে লাগলো, সে আমাদের মধ্যে সবচেয়ে বাজে লোক এবং খারাপ লোকের সন্তান। অতঃপর তারা তাকে অপমান করে আরও অনেক কথাবার্তা বলল।
আবদুল্লাহ ইবিন সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, দেখলেন তো, আমি এমন কিছুরই আশঙ্কা করছিলাম। যখন আবদুল্লাহ ইবিন সালাম জিবরিল ফেরেশতাকে ইহুদিদের শত্রু বলে উল্লেখ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সূরা আল বাকারার একটি আয়াত তিলাওয়াত করেন। من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। যে শত্রু হবে আল্লাহর, তার ফেরেশতাদের, তার রসুলগণের, জিবরিলের ও মিকাইলের, তবে নিশ্চয়ই আল্লাহ সেসব কাফিরদের শত্রু। সূরা বাকারা আয়াত ৯৮। আল্লাহ তাআলা সব ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আর সব ফেরেশতাই আল্লাহকে সম্মান করেন। কোনো নির্দিষ্ট ফেরেশতাকে বন্ধু বা শত্রু ভাবার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবিন সালামের এই ভুল ধারণাটিকে সংশোধন করে দিলেন। ইহুদিরা মুখের ওপরে যেভাবে করে আবদুল্লাহ ইবিন সালাম সম্পর্কে মিথ্যে বলেছে, তা দেখে বোঝা যায় তারা মিথ্যাচারে কতটা পারদর্শী। এই ধরনের ছোট ছোট ঘটনাগুলো মুসলিম ও ইহুদিদের সম্পর্ক ভাঙনে প্রভাবক হয়ে দাঁড়ায়। ইহুদিরা কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে এবং ইসলামকে একমাত্র সত্য ও শেষ দিন হিসেবে মেনে নিতে পারছিল না। তার আড়াল থেকে প্রায় ইসলামী রাষ্ট্রের ব্যাপারে তাদের অসন্তোষ প্রকাশ করে বেড়াত। অন্য এক বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন আবদুল্লাহ ইবিন সালাম, সালাব ইবিন সায়া, উসাইদ ইবিন সায়া, আসাদ ইবিন উসাইদ সহ আরও কিছু ইহুদি মুসলিম হয়ে গেল, তখন ইহুদিদের আলিমরা বলতে লাগল, যারা মুহাম্মাদের দ্বীনের অনুসারী হয়েছে তারা আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক। তারা মনে করত যদি এই লোকগুলো আসলেই ধার্মিক হতো তাহলে তারা তাদের পূর্বপুরুষদের দ্বীন ছেড়ে ইসলাম গ্রহণ করত না। এসব কথা বলে তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চাইত যেন ইহুদিরা ইসলাম গ্রহণ করার সাহস না করে। আল্লাহ তাআলা বলেন, লাইসু সাওয়াআ من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين। তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের গভীরে তারা সিজদা করে। তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়, অকল্যাণ থেকে বারণ করে এবং সৎ কাজের জন্য সাধ্যমতো চেষ্টা করতে থাকে। আর এরাই হলো সৎকর্মশীল। তারা যেসব সৎ কাজ করবে কোনো অবস্থাতে সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না। আর আল্লাহ মুত্তাকিদের বিষয়ে অবগত। সূরা আলে ইমরান ১১৩ থেকে ১১৫। আমরা মুশরিক আর ইহুদিদের মনের অবস্থা সম্পর্কে জানলাম। এখন জানা যাক মুহাজিরদের ব্যাপারে। কেমন ছিল তাদের মনের অবস্থা? মক্কা থেকে আগত মুহাজিররা মদিনায় নিরাপত্তা আর স্থিতিশীলতা লাভ করলেন ঠিকই, কিন্তু তারা তাদের জন্মভূমিকে মক্কাকে মিস করতে শুরু করেন। মক্কায় তাদের জন্ম, সেখানে বেড়ে ওঠা, তাই মক্কার প্রতি তাদের একটা কাতরতা থাকাই স্বাভাবিক। বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রায় বলতেন, আল্লাহ লানত পড়ুক উতবা ইবেন রাবিয়া, সাইবা ইবেন রাবিয়া ও উমাইয়া বিন খালাফের ওপর। তাদের জন্যই আমাদেরকে মক্কা ছেড়ে এই রোগশোকের দেশে আসতে হয়েছে। মদিনায় জলাবদ্ধতা থাকার কারণে সেখানে ম্যালেরিয়া, জ্বর প্রভৃতির রোগ একটি সাধারণ ব্যাপার ছিল, যে কারণে মুহাজিররা অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড অসুস্থ হয়ে তারা কবিতা আবৃত্তি করতেন। মুয়াত্তা বিন মালিক কিতাবে এমন একটি হাদিস আছে যেটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন আবু বকর ও বিলাল রাদিয়াল্লাহু আনহুমা ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। আমি তাদেরকে দেখতে গেলাম এবং জিজ্ঞেস করলাম, বাবা কেমন আছেন আপনি? বিলাল, আপনি কেমন আছেন? আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জ্বরাক্রান্ত হলেই কবিতার কিছু অংশ আবৃত্তি করতেন। পংক্তিগুলো ছিল এমন:
প্রতিটি মানুষ রোজ সকাল তার আপনজনদের মাঝে কাটায়, অথচ মৃত্যু তার জুতার ফিতার চাইতেও নিকটবর্তী। আর বিলাল রাদিয়াল্লাহু আনহু গলার স্বর উঁচু করে আবৃত্তি করতেন, হায়, আমি যদি জানতাম আমি কি মক্কার সেই উপত্যকায় আরও একটি রাত হলেও কাটাতে পারবো। আমার চারপাশ জুড়ে থাকবে ইস্কির আর জলিল ঘাস। হায়, আমার ভাগ্যে কি মাজান্না কূপের পানি জুটবে। আমি কি আর কখনো শামা আর তাফিল পাহাড়ের দেখা পাবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে এই সংবাদ জানালাম। তখন তিনি এই দোয়া করলেন, হে আল্লাহ, মদিনাকে আমাদের ভালোবাসার শহর বানিয়ে দাও, যেমন ভালোবাসার শহর ছিল মক্কা, অথবা মদিনাকে মক্কা থেকেও প্রিয় করে দাও। আমাদের জন্য মদিনাকে স্বাস্থ্যকর বানিয়ে দাও। মদিনার সা ও মুদ্রার মাঝে বিশেষ বরকত দান করো, অর্থাৎ অর্থ সম্পদে বরকত দান করো। এখানের জ্বর রোগকে সরিয়ে জুহফায় নিয়ে যাও। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জ্বরে আক্রান্ত আমর বিন ফুহাইরাকে দেখতে গেলেন এবং তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলেন, তখন আমর বিন ফুহাইরা উত্তর না দিয়ে বলতে লাগলেন, মৃত্যু হওয়ার আগেই আমি মৃত্যুর স্বাদ পেয়েছি। কাপুরুষের মৃত্যু যেন পেছনে লেগেই থাকে। এখানে আবু বকর মৃত্যুর কথা বলছিলেন, বিলাল বলছিলেন শামা ও তাফিল নামক মক্কার দুটি পাহাড়ের কথা, আর আমরও মৃত্যুর কথা স্মরণ করছিলেন। তারা সবাই ছিলেন মক্কায় ফেরার জন্য কাতর। তারা সকলে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ঘর বাড়ি ছেড়ে এমন এক জায়গায় হিজরত করেছেন যেখানে তারা আসতেই চাননি। তার উপর তাদের উপর শারীরিক অসুস্থতা জেগে বসল। পুরো ব্যাপারটি তাদের জন্য বেশ কষ্টকর ছিল। এমনকি তাদের যত্ন নেয়ার জন্য পরিবারের সদস্যরাও আশেপাশে ছিল না। সাহাবাদের এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাচ্ছিলেন। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটি হাদিসে উল্লেখ করা হয়েছে। এই দোয়ার বরকতে মুহাজিরগণ দুনিয়ার সব কিছুর চেয়ে মদিনাকেই সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছিলেন। মক্কায় তাদের ফিরে যেতে ইচ্ছে করত সত্যি, তবে মদিনাকে তারা এত ভালোবেসেছিলেন যে মক্কা বিজয়ের পরও তারা মদিনায় থেকে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, বিলাল রাদিয়াল্লাহু আনহুম তাদের কেউই মক্কায় ফেরত যাননি। তাদের মনে হতো যদি তারা মক্কায় ফিরে যান তাতে যদি তাদের হিজরত বাতিল হয়ে যায়, তারা যদি হিজরতের জন্য সওয়াব না পান, এই কারণে তারা কেউই মক্কায় ফিরে যেতে চাইতেন না। আর মুমিনদের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। এখনও মুসলিমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে প্রবেশ করে তখন তাদের মধ্যে একটি বিশেষ অনুভূতি তৈরি হয়। মক্কায় প্রবেশ করলে বিশাল বিশাল স্তম্ভে দাঁড়িয়ে থাকা মসজিদুল হারামের দিকে তাকালে বিশালতার একটি অনুভূতি তৈরি হয়। কিন্তু মদিনায় মক্কার মতো পাহাড় পর্বত নেই। সেখানে কিছুটা সমতল। সেখানে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতেই মদিনা মুসলিমদের কাছে অতি প্রিয় একটি স্থান। এবার জানা যাক ইসলামের প্রথম সন্তান কে ছিলেন। হিজরতের পর মদিনায় প্রথম যে শিশুটির জন্ম নেন তিনি আসমা বিনতে আবু বকরের ছেলে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা। আসমা তার সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তার কোলে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর চিবিয়ে সেটিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুখে ঢুকিয়ে দেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন মুহাজিরদের প্রথম সন্তান। পুরো ঘটনাটি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা নিজ মুখে বর্ণনা করেছেন। আমি এমন সময় হিজরত করি যখন আমি সন্তান সম্ভবা। আমি মদিনায় এসে কুবাতে থাকলাম। সেখানেই আমি আমার পুত্র সন্তানকে প্রসব করি। এরপর আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তুলে দিলাম। তিনি একটি খেজুর আনিয়ে তা মুখে দিলেন, চাবালেন এবং সেই খেজুরের রস আমার বাচ্চার মুখে ঢেলে দিলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিবানো খেজুরের সামান্য অংশ নবজাতকের মুখের ভিতরের তালুতে লাগিয়ে দিলেন। এরপর তার জন্য দোয়া করলেন এবং বরকত কামনা করলেন। তিনিই ছিলেন ইসলামের প্রথম সন্তান। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্মের পর মদিনার মুসলিমরা খুবই খুশি হয়, কারণ তখন একটি গুজব রটেছিল যে ইহুদিরা মুসলিমদের জাদু করেছে, তাই মুসলিমদের ঘরে কোনো সন্তান জন্ম নিচ্ছে না। এই ঘটনার পর এই গুজব মিথ্যা প্রমাণিত হয় এবং মুসলিমরা এই ঘটনাকে উদযাপন করে। এই হাদিসটি আরও একটি গুরুত্বপূর্ণ দিক ইঙ্গিত করে, আর তা হল সাহাবাদের চোখে ইসলামের সূচনা বিন্দু ছিল মদিনা, কারণ সেখানেই প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। মক্কায় অতিবাহিত 13টি বছর যেন এই রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতিকাল ছিল। আসমা এখানে বলেননি যে হিজরতের পর জন্ম নেয়া প্রথম শিশু অথবা মদিনায় জন্ম নেয়া প্রথম শিশু,
বরং তিনি বলেছিলেন উলিদা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামের প্রথম সন্তান। মুসলিমরা যখন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, একমাত্র তখনই ইসলাম পরিপূর্ণ হয়েছে। সাহাবীদের এই দৃষ্টিভঙ্গিটি দেখিয়ে দেয় বর্তমানের মুসলিমরা ইসলামের অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে আছে। এর পরের আলোচনার বিষয় হচ্ছে মদিনার অর্থনৈতিক উন্নয়ন। হঠাৎ করে মদিনায় অনেক নতুন মুসলিমদের আগমনের কারণে মদিনার স্থানীয় মুসলিমদের ওপরে কিছুটা চাপ সৃষ্টি হয়, কারণ মুহাজিররা এসেই প্রথম কিছুদিন আনসারদের উপর নির্ভরশীল থাকেন। মদিনার সাথে মানিয়ে নিতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে তাদের কিছুটা সময় লেগে যায়, আর সেটাই ছিল স্বাভাবিক, কেননা তারা একদম ভিন্ন একটি পরিবেশে এসে বসবাস করতে শুরু করেছেন। তবে এই সময়টা খুব দীর্ঘস্থায়ী হয়নি, কারণ মুহাজিররা দ্রুতই কাজকর্ম শুরু করে দেন এবং অর্থ উপার্জন করা শুরু করেন। এই সময়টায় মদিনায় অর্থনীতিতে যেন কোনো সংকট তৈরি না হয়, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ব্যবস্থা নেন। এর মধ্যে একটি হলো বাজার স্থাপন। মদিনার অর্থনীতির লাগাম ছিল ইহুদিদের হাতে, মদিনার মূল বাজারটি ছিল তাদের হাতে, তাদের ভালো সম্পদও ছিল। তারা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন মুসলিমদের নিজস্ব একটি বাজার থাকুক, যেখানে ব্যবসা সংক্রান্ত ইসলামী আইনগুলো কার্যকর করা হবে। তিনি মসজিদুল হারামের পাশের একটি জায়গাকে মদিনার বাজার হিসাবে নির্ধারণ করলেন। এটি ছিল মদিনার কেন্দ্রীয় বাজার। এই বাজারকে তিনি করমুক্ত বাজার হিসেবে ঘোষণা করেন। একবার হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেলে সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। ঘটনাটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। লোকজন এসে রাসূলুল্লাহকে বলল, হে আল্লাহ রাসূল, জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে, তাই আপনি আমাদের জন্য জিনিসপত্রের দাম স্থির করে দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহ তাআলাই দাম নির্ধারণের মালিক, তিনিই দাম কমান, তিনিই দাম বাড়ান। আমি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে আমার উপর কারো জুলুমের কোনো অভিযোগ থাকবে না। দ্রব্যমূল্যের ব্যাপারে ইসলামের মূলনীতি হল রিজিকের মালিক হলেন আল্লাহ আযজা ওয়া জাল। দ্রব্যের দাম উৎপাদন ও চাহিদার সাথে সাথে পরিবর্তিত হবে এবং এই পরিবর্তন আল্লাহ তাআলার হাতে, তিনিই সবকিছুর মূল্য নির্ধারণ করে দেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাত দেননি। এ থেকে বোঝা যায় ইসলামী অর্থনীতি ব্যবসার ক্ষেত্রে স্বাধীন ও উন্মুক্ত প্রতিযোগিতায় বিশ্বাস করে, বেচাকেনায় দামের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে না। ফ্রি মার্কেট বা মুক্তবাজার অর্থনীতি এটা সেকুলারদের কাছে খুব বেশি দিন আগের কনসেপ্ট না, কিন্তু ইসলাম 1400 বছর আগে থেকেই এই নিয়ম প্রতিষ্ঠিত করে এসেছে। তবে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি বা মজুতদারির মাধ্যমে দাম বাড়ানোর ক্ষেত্রে ইসলামে কঠোর বিধিনিষেধ আছে এবং সে সংক্রান্ত বাজার পর্যবেক্ষণ নীতিমালাও রয়েছে। এর পরের টপিক আয়েশার সাথে বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে সংসার শুরু করেন হিজরতের 6-7 মাস পর। যদিও তাদের বিয়ে হয়েছিল মাক্কি জীবনের শেষের দিকে, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 6 বছর। মদিনায় আসার পরে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে তুলে আনা হয়। তখন তার বয়স হয়েছিল 9 বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আদেশ এসেছিল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। বুখারীর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমার কাছে এলেন, আমি দেখতে পেলাম তুমি একটি সিল্কের কাপড়ে জড়ানো। যখন আমি কাপড়টি সরিয়ে তোমাকে দেখলাম, জিবরিল বললেন, এই হলো তোমার স্ত্রী দুনিয়ায় এবং আখিরাতে। ইবনে মাজাতে একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বিয়ে করেন তখন আমার বয়স ছিল 6 বছর। তারপর আমরা মদিনায় এলাম এবং বনু হারিস ইবনুল খাজরাজ গোত্রে আশ্রয় নিলাম। সেখানে অসুস্থতার কারণে একবার আমার সব চুল পড়ে গেল, পরে আবার আমার মাথায় চুল বড় হয়ে ঘন হয়ে উঠল। সে সময় একদিন আমি আমার বান্ধবীদের সাথে দোলনায় খেলা করছিলাম। তখন আমার মা উম্মে রুমান আমাকে উচ্চ স্বরে ডাকলেন। আমি তার কাছে এলাম। আমি বুঝতে পারিনি তিনি কেন আমাকে ডেকেছেন। তিনি আমার হাত ধরে ঘরের দরজায় এসে আমাকে দাঁড়া করালেন, আর আমি তখন হাঁপাচ্ছিলাম। এরপর যখন আমার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো, তখন তিনি কিছু পানি নিলেন এবং তা দিয়ে আমার মুখ ও মাথা মাসাহ করে দিলেন। এরপর আমাকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করালেন। সেখানে কয়েকজন আনসারী মহিলা ছিলেন। তারা বললেন, কল্যাণময়, বরকতময় এবং সৌভাগ্যমণ্ডিত হোক। মা আমাকে তাদের কাছে দিয়ে দিলেন। তারা আমার গোছগাছ করে দিলেন। দুপুরবেলা হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আমাকে সচকিত করে।
আমার মা আমাকে তার নিকট অর্পণ করেন। তখন আমার বয়স ছিল 9 বছর। রাসূলুল্লাহ যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 54 বছর, কিন্তু তখনও তার চেহারা ছিল যৌবনের ছাপ। আমরা হাদিস থেকে জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। বয়স রাসূলুল্লাহকে বেঁধে রাখতে পারেনি। তিনি তার স্ত্রী আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন। যেমন একদিন তারা দুজনে সফরে বের হয়েছিলেন। আয়েশা সেদিনের কথা বর্ণনা করেছেন এভাবে: আমি তার সঙ্গে দৌড়ে পাল্লা দিলাম এবং জিতে গেলাম, কিন্তু পরে যখন আমি কিছুটা মোটা হয়ে গেলাম তখন আবার তার সাথে দৌড়ে অংশ নিলাম, কিন্তু এবার তিনি আমাকে হারিয়ে দেন। আর তখন তিনি বললেন, এটা হলো পূর্বের হারের বদলা। অর্থাৎ আগের বার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতেছিলেন আর পরের বার জিতলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ স্বাস্থ্যবান ও কর্মঠ ছিলেন, আর আল্লাহ তাআলা রাসূল হিসেবে দায়িত্ব পালনের জন্য তার এরকম শারীরিক দক্ষতার দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাবিয়া গোত্রের প্রতিনিধি দলের সাথে দেখা করেন তখন তার বয়স ছিল 50 বছর, কিন্তু রাবিয়া গোত্রের নেতা তার গোত্রের লোকদের কাছে রাসূলুল্লাহকে যুবক হিসেবে উল্লেখ করেন। রাসূলুল্লাহ ছিলেন খুবই প্রাণবন্ত এবং উদ্যমী একজন মানুষ, তাই তাকে দেখে তরুণ মনে হতো। এছাড়াও আনাস ইবনে মালিকের বর্ণিত হিজরতের কাহিনীতেও রাসূলুল্লাহ কেমন ছিলেন তা বোঝা যায়। তিনি উল্লেখ করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন লোকজন আবু বকরকে চিনতে পারলেও রাসূলুল্লাহকে চিনতে পারেনি, কারণ রাসূলুল্লাহকে দেখতে যুবকদের মতো লাগত, আর সেটা তারা ধারণা করেনি। আনাস তার সেই বর্ণনায় আবু বকরকে বয়স্ক ব্যক্তি আর রাসূলুল্লাহকে উল্লেখ করেছেন যুবক হিসেবে। এই সম্পর্কে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন যে আবু বকরের বয়স যেমন তেমনই লাগত, বড় কিংবা ছোট মনে হতো না। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আবু বকরের চেয়ে 2 বছরের বড়, কিন্তু তারপরও তাকে দেখতে অপেক্ষাকৃত কম বয়স্ক মনে হতো। এখন যে ঘটনাটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, আর এটাই আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এটি হচ্ছে কিবলা পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের 14 মাস পরেই খুবই গুরুত্বপূর্ণ এই ঘটনাটি ঘটে। মক্কায় থাকাকালীন সময়ে কিবলা ছিল জেরুজালেম বরাবর, কিন্তু কিবলা নিয়ে তখন কোনো সমস্যা হয়নি, কারণ মক্কায় থাকাকালীন তিনি জেরুজালেম ও কাবা উভয়কে সামনে রেখে, অর্থাৎ এক রেখা বরাবর রেখে সেটার দিকে মুখ করে সালাত আদায় করতেন। মক্কায় যেহেতু কাবার চারপাশে তাওয়াফ করা যায়, তাই জেরুজালেম ও কাবা উভয়ের দিকে মুখ করে সালাত আদায় করা সম্ভব ছিল। কিন্তু মদিনায় হিজরতের পর দেখা গেল যে সেখান থেকে মক্কা ও জেরুজালেমের অবস্থান পরস্পরের বিপরীত। মদিনা মক্কার উত্তরে, অর্থাৎ মক্কা মদিনার দক্ষিণে, কিন্তু জেরুজালেম আবার মদিনার উত্তরে। রাসূলুল্লাহর কাবার প্রতি বিশেষ টান ছিল। তিনি সব সময় চাইতেন কাবা বরাবর সালাত আদায় করতে। তিনি বারবার আকাশের দিকে তাকাতেন। তার প্রচণ্ড ইচ্ছা ছিল কিবলা যেন কাবা বরাবর হয়, কিন্তু এই কিবলা পরিবর্তন করা তার এখতিয়ারে নয়। আল্লাহই একমাত্র কিবলা পরিবর্তনের অধিকার রাখেন। একটি বর্ণনা আছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, জিবরিল, আমার ইচ্ছা হয় কাবার দিকে মুখ করে সালাত আদায় করি। জিবরিল উত্তরে বললেন, আমি তো আপনার মতো এক বান্দা, আমি আল্লাহর ইচ্ছায় আপনার কাছে আসি। আপনি যদি এটা চান তবে আল্লাহর কাছে দোয়া করুন। এখানে লক্ষণীয় যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি শ্রেষ্ঠ ফেরেশতার কাছে নিজের মনের কথা ব্যক্ত করছেন, আর তারা দুজনই বলছেন এই ব্যাপারে তাদের কিছুই করার নেই। এর থেকে আমরা তাওহীদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, আর তা হলো দোয়া করতে হবে কেবল আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রাতের গভীরে আকাশের দিকে তাকাতেন, এই আশায় যে আল্লাহ তার ইচ্ছা কবুল করবেন, কাবাকে কিবলা বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা সেই দৃশ্যটি আমাদের সামনে তুলে ধরেছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ।
নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। সুতরাং আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকেই মুখ করো। আর নিশ্চয়ই যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন। সূরা বাকারা আয়াত ১৪৪। এই আয়াতে আল্লাহ বলছেন, আমি আপনাকে সেই কিবলার দিকে ঘুরিয়ে দেব যা আপনি পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেন বলছেন, আপনি যা চান, আপনার মন যেটাতে খুশি হবে সেটাই আমি আপনাকে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন মানুষ যার সকল দুআ আল্লাহ পূরণ করবেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কিবলা বরাবর সালাত আদায় করলেন। এরই মধ্যে একজন সাহাবী মদিনার কয়েক মাইল দূরে তার গোত্রকে কিবলা পরিবর্তনের খবরটি জানানোর জন্য বের হয়ে পড়েন। তিনি গিয়ে দেখলেন তারা পুরনো কিবলা অর্থাৎ জেরুসালেম বরাবর আসরের সালাত আদায় করছেন। ওই অবস্থাতেই সেই সাহাবী তাদেরকে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মাত্রই রাসূলুল্লাহর সাথে মক্কা বরাবর সালাত আদায় করেছি। এই কথা শুনে তারা তৎক্ষণাৎ সালাতের মধ্যেই নিজেদের কিবলা মক্কার দিকে পরিবর্তন করে ফেললেন। এই ঘটনা থেকে রাসূলুল্লাহর প্রতি সাহাবীদের প্রবল আনুগত্য যেমন বোঝা যায়, তেমনি বোঝা যায় সেই সমাজে একজন মুসলিমের কথা বা সাক্ষ্যের উপর সবাই কতটা আস্থা রাখত। কিন্তু এই ঘটনাটি বেশ কিছু বিতর্কের জন্ম দেয়। শুধুমাত্র কিবলা পরিবর্তনের বিষয় নিয়েই আল্লাহ আযza ওয়া জাল সূরা আল বাকারার 40টি আয়াত নাজিল করেছেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে মুশরিকদের জন্য একটি পরীক্ষা। কাবা ছিল আরবের মুশরিকদের কিবলা, তাই কিবলার দিকে পরিবর্তনের পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে শুরু করল, তিনি আমাদের কিবলার দিকে ফিরে এসেছেন, এখন তিনি আমাদের ধর্মের দিকেও ফিরে আসবেন। ইবনুল কাইয়িম আরও বলেন, এই কিবলা পরিবর্তন ছিল মুনাফিকদের জন্য একটি পরীক্ষা, যারা বলাবলি করত, আরে মুহাম্মদ তো নিজেই জানে না সে কি করছে, সে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে। কিবলার পরিবর্তন ইহুদিদের জন্য একটি পরীক্ষা ছিল। ইহুদিরা জেরুসালেমকে নবীদের কিবলা বলে বিশ্বাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিবলা পরিবর্তন করলেন, তখন তারা তার সম্পর্কে বলতে শুরু করল, তিনি পূর্বের নবীদের কিবলা পরিত্যাগ করেছেন। এতেই প্রমাণিত হয় যে তিনি আল্লাহর রাসূল নন। পাশাপাশি এটা মুসলিমদের জন্য একটি পরীক্ষা ছিল। আল্লাহ দেখতে চাইছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তারা কতটা দৃঢ়, তারাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিবলা পরিবর্তন করছেন কিনা। অর্থাৎ এই একটি ঘটনা মুসলিম, মুশরিক, ইহুদি, মুনাফিক সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল। ইবনে ইসহাক বলেন, যখন সিরিয়ার দিক থেকে কাবার দিকে কিবলা পরিবর্তিত হল, এই কিবলা পরিবর্তনের ঘটনাটি ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমনের 17 মাসের মাথায় রজব মাসে। তখন রিফাআ ইবনে কায়েস, কুরদম ইবনে আমর, কাব ইবনে আশরাফ, রাফি ইবনে আবু রাফি, কাব ইবনে আশরাফের মিত্র হাজ্জাজ ইবনে আমর, রাবি ইবনে রাবি ইবন আবুল হোকায়েক ও কিনানা ইবন রাবি ইবন আবুল হোকায়েক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে মুহাম্মদ, আপনি যে কিবলার উপর প্রতিষ্ঠিত ছিলেন তা থেকে কে আপনাকে ফিরিয়ে দিল? অথচ আপনি দাবি করেন যে আপনি ইব্রাহিমের মিল্লাত ও দ্বীনের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। আপনি যে কিবলাপন্থী ছিলেন তাতে প্রত্যাবর্তন করুন, তাহলে আমরা আপনার অনুসারী হয়ে যাব এবং আপনাকে সত্য নবী বলে মানব। আর এই কথার মাধ্যমে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন থেকে সরিয়ে নিতে চেষ্টা করে। তখন এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এখন নির্বোধেরা বলবে, কি সে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ওই কিবলা থেকে যার উপর তারা ছিল? আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান। সূরা আল বাকারা আয়াত ১৪২। এই আয়াতে সুফাহা বা নির্বোধ বলে আল্লাহ তাআলা ইহুদিদের দিকে ইঙ্গিত করেছেন। কাবা, মক্কা কিংবা জেরুসালেম সবকিছুই আল্লাহর সৃষ্টি, আর তাই মুসলিমরা কোন দিক বরাবর দাঁড়িয়ে সালাত আদায় করবে তা ঠিক করে দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই আল্লাহ বলছেন, পূর্ব ও পশ্চিমের মালিক আল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যদি আল্লাহ তাআলা প্রতিদিন নতুন একটি কিবলা নির্ধারণ করে দেন, তাহলে আমাদের ঠিক সেই কিবলামুখী হতে হবে। আমরা তারই বান্দা এবং তারই অধীনস্থ। ইহুদিরা মনে করত আল্লাহ তার সিদ্ধান্ত বদলাতে পারেন না, তাই দুটো কিবলার যে কোনো একটি ঠিক, আরেকটি ভুল। মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য তারা আরও বলতো, যদি প্রথম কিবলা ঠিক হয় তাহলে নতুন কিবলা বরাবর ইবাদত করে তোমাদের কোনো কাজে আসবে না, আর যদি দ্বিতীয় কিবলা ঠিক হয়
তাহলে তো তোমাদের এতদিনের ইবাদত সব বিফলে গেল। ইহুদিদের এই কথার জবাবে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করেন, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপর। আপনি যে কিবলার উপর ছিলেন, আমি তাকে এজন্যই কিবলা করেছিলাম যাতে এ কথা প্রতীয়মান হয় যে কে রাসূলের অনুসারী থাকে আর কে পিঠ টান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুণাময়। সূরা বাকারা আয়াত 143। এই আয়াতে আল্লাহ তাআলা সালাতকে বোঝাতে ঈমান শব্দটি ব্যবহার করেছেন। এতে বোঝা যায় সালাত কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত হলো ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী। এবং এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের উম্মাতান ওয়াসাতান বলে অভিহিত করেছেন। উম্মাতান ওয়াসাতান মানে হলো উত্তম ও সম্মানিত উম্মত। ইবনে কাসির এই আয়াতের তাফসিরে বলেছেন, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে উম্মতি মুহাম্মাদীকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে এই পছন্দনীয় কিবলার দিকে ফিরাবার কারণ এই যে তোমরা নিজেরাও পছন্দনীয় উম্মত। তোমরা কিয়ামতের দিন অন্যান্য উম্মতের উপর সাক্ষ্য দেবে, কেননা তারা সবাই তোমাদের মর্যাদা স্বীকার করে। ইহুদিদের জন্য এই কিবলা পরিবর্তন ছিল একটি বড় পরীক্ষা। এই আদেশের মাধ্যমে তাদেরকে একটি মেসেজ বা বার্তা দেয়া হলো। বার্তাটি হলো, তোমরা যে নবীদের বিশ্বাস করো সেই নবীদের ধারাবাহিকতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। তবে তিনি আগের সমস্ত নবীদের ছাড়িয়ে যাবেন আর কিবলাকে কাবার দিকে ফিরিয়ে নেবেন। ইহুদিরা আশা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নবী হবেন এবং তাদের কিবলার অনুসরণ করবেন। কিন্তু কিবলা পরিবর্তনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ইহুদিদের নবী নন, বরং তিনি সবার জন্য প্রেরিত হয়েছেন। একটা সময় ছিল যখন বনী ইসরায়েল ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত উম্মাহ, যেটা আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করেছেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন আর এই রাসূলের মাধ্যমে কিবলা বনী ইসরায়েলের কিবলা জেরুসালেম থেকে কাবার দিকে ফিরে গেল, তখন তাদের এই বিশেষ মর্যাদা আর থাকল না, বরং এই মর্যাদা লাভ করল মুসলিম উম্মাহ। বলা যেতে পারে তাওহীদের অনুসারী হওয়ার কারণে বনী ইসরায়েলকে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, সেই শ্রেষ্ঠত্বকে আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিলেন, কারণ তারা আর ততদিনে সত্যিকারের তাওহীদের অনুসারী নেই। সত্যিকারের তাওহীদের অনুসারী এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী, আর তাদের জন্য একটি নতুন কিবলা নির্ধারিত হল। ধর্মের ব্যাপারে ইহুদিদের বুঝ ছিল বাড়াবাড়ি রকমের আক্ষরিক। তারা বলতে লাগল, বাইতুল মাকদিস ছাড়া অন্য কোনো কিবলা বরাবর কেউ যদি মুখ করে তবে আল্লাহ তা গ্রহণ করবেন না। তাদের চোখে তাকওয়া মানে হলো তাদের কিবলার দিকে মুখ করা, ব্যাস এতটুকুই। আসলে ইহুদিরা তাকওয়ার মূল স্পিরিট বুঝতেই ব্যর্থ হয়েছিল। তারা একটা আইনকে কাগজে কলমে মানাকে তাকওয়া মনে করত। আল্লাহ তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়ে বলছেন, ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه
وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে, এতে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ আছে এতে যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, ইয়াতিম, অসহায়, মুসাফির ও ভিক্ষুকদেরকে, এবং দাসত্ব মোচনের জন্য ব্যয় করে, আর সালাত প্রতিষ্ঠিত করে ও যাকাত প্রদান করে, এবং অঙ্গীকার করলে তা পূরণ করে, এবং যারা অভাব ও ক্লেশে এবং যুদ্ধকালে ধৈর্যশীল তারাই সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি। সূরা বাকারা আয়াত 177। আল্লাহর অবাধ্যতা করতে করতে ইহুদিদের অন্তর কঠোর হয়ে গিয়েছিল। সত্য জানলেও তারা একগুঁয়েমি ও জেদের বশে মানতে চাইত না। সূরা বাকারার পরবর্তী আয়াতগুলোতে অর্থাৎ 145 থেকে 150 পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَمَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ আর যদি তুমি আহলে কিতাবদের সামনে সমুদয় দলিল হাজির করো, তবুও তারা তোমার কিবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও, আর তারা একে অপরের কিবলার অনুসরণকারী নয়। যদি তুমি তোমার নিকট জ্ঞান আসার পরেও তাদের মন গড়া মতবাদসমূহের অনুসরণ করো, সে অবস্থায় তুমিও অবাধ্য দলেরই অন্তর্ভুক্ত হবে। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চেনে, যেমন চেনে তাদের সন্তানদেরকে, আর নিশ্চয়ই তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে, অথচ তারা জানে বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন। কাজেই তুমি সন্দিহান হও না, আর সবার জন্যই রয়েছে কেবলা এক এক দিকে, যে দিকে সে মুখ করে ইবাদত করবে। কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। আর তুমি যেখান থেকে বের হও, নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। নিশ্চয়ই তা তোমার প্রতিপালকের নিকট হতে পাঠানো সত্য। বস্তুত তোমরা যা করছো
আল্লাহ সে সম্পর্কে মোটেই গাফিল নন। আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও, এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফেরাও, যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে, তবে তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তারা ছাড়া। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো, আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারি এবং যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। এই আয়াতটি বিশেষভাবে লক্ষণীয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। বর্তমান সময়ে ইসলাম যখন কাফির ও মুনাফিকদের কাছ থেকে প্রচণ্ড আক্রমণ ও সমালোচনার শিকার, সেই সময়ে এই আয়াত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রতিটি যুগেই ইসলাম বিদ্বেষী কিছু লোক থাকে, তারা ইসলামের বিভিন্ন দিক ও বিধানের দোষ খুঁজে বেড়ায়। যেমন এই যুগে তারা বলে ইসলাম নারীদের শোষণ করে, অথচ তারাই এক সময় মনে করত ইসলাম নারীদেরকে বেশি বেশি অধিকার দিয়েছে। ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম, অশান্তির ধর্ম, নানা রকম প্রোপাগান্ডা চালায় তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ঈমানদাররা যেন ওইসব লোকদের ভয় না পেয়ে শুধুমাত্র আল্লাহকেই ভয় করে। কাজে একজন মুসলিম এসব ইসলাম বিদ্বেষীদের কথায় পাত্তা না দিয়ে শুধু তাই করবে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন। আল্লাহর দেয়া প্রতিটি বিধান, প্রতিটি আদেশ নিষেধ মুসলিমদের জন্য এক একটি অনুগ্রহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015